শুভ বিকেল। সবাই কেমন আছেন? ভালো আছেন নিশ্চয়ই। আমিও ভালোই আছি। আজ আবার একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। আমার বাড়ির পাশে যে ফাঁকা জায়গাটি পড়ে রয়েছে সেখানে অনেক পাখির সমাগম ঘটে। দুই একটা কাঠবিড়ালিও মাঝে মাঝে দেখা যায়। আজ আপনাদের সাথে আমার কিছু অভিজ্ঞতার কথা শেয়ার করব। কিছুদিন যাবৎ আমি ডাহুক পাখির উপরে কিছু ভিডিও তৈরি করছিলাম। এই ভিডিও তৈরি করতে গিয়ে আমি কিছু জিনিস লক্ষ্য করলাম যে এই পাখিগুলো কি জানি কোনো একটা শব্দ পেলেই ব্যস্ত হয়ে পড়ে যে এটা কী করবে। হয় ওখান থেকে উড়ে পালিয়ে যায় কিংবা লুকিয়ে পড়ে। ব্যাপারটা দীর্ঘদিন ধরে লক্ষ্য করলাম যে এটা যদি দূরেও একটা শব্দ হয় তবুও তারা আর স্থির থাকতে পারে না। আর আরও একটা বিষয় লক্ষ্য করলাম যে এরা খুব সকালবেলায় এরা খাবার সংগ্রহ করে কিংবা বিকেল সন্ধ্যার দিকে এরা খাবার সংগ্রহ করে যতটুকু সম্ভব। বাকি সময়টা কিন্তু এরা আর নজরে পড়ে না। এটাই কেমন যেন আমার মনে একটা খটকা লাগিয়ে দিল। আমি গুগল সার্চ করলাম, সেখানে দেখলাম যে যে ধরনের পরিবেশ এদের বেঁচে থাকার জন্য অনুকূল পরিবেশ হারিয়ে ফেলছে, কিংবা আরও একটি কারণ হতে পারে হয়তোবা শিকারীদের নজরে এই পাখিগুলি পড়ে গেছে। এই পাখিগুলি মানুষের শব্দ পেলেই সেখান থেকে হারিয়ে যায় কিংবা এরা নিজেদের লুকিয়ে ফেলে। হয় এদের বাসস্থানের অভাব হয়েছে, খাবারের অভাব হয়েছে। এই পাখিগুলির যদি সংরক্ষণের ব্যবস্থা করা যেত তাহলে এদের জীবনযাত্রা সহজ হয়ে যেত। আগামীতে এই পাখিগুলি অনেক পাখির মতো লুপ্তপ্রায়, ছবিতেই কিংবা ভিডিওতেই এরা শুধু থেকে যাবে। যদি এদের সংরক্ষণ করা হয় কিংবা এদের উপর রিসার্চ করা হয়, গবেষণা করা হয় কিংবা এদের জন্য উপযুক্ত বাসস্থান তৈরি করা হয় আর এদের শিকার করা নিষিদ্ধ করা হয়, তাহলে মনে হয় এই পাখিগুলোকে আমরা এই পৃথিবীতে টিকিয়ে রাখতে পারবো। যাই হোক, এই পাখিগুলোর প্রতি কেমন যেন আমার একটা সহানুভূতি বলবো না, একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। তো আজ এই পর্যন্তই, আবার দেখা হবে।